হ্যালো গাইস, আমি মোহাম্মদ হানি হোসেন উমিয়ান। আপনারা দেখছেন হানিফিসকে কিং। আজকে আমাদের ব্লগটি হলো কলতাপাড়া ভিলেজ নিয়ে। আপনারা সম্পূর্ণ ব্লগটি উপভোগ করুন। আমরা এসে পড়েছি কলতাপাড়া গ্রামে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে অনেক সৌন্দর্য রয়েছে এই গ্রামের। আমি আপনাদেরকে কলতাপাড়া গ্রামের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখাবো অ্যান্ড আপনারা সম্পূর্ণ ব্লগটি উপভোগ করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক প্রাচীন একটি ঘর রয়েছে আমার ক্যামেরার সামনে, এবং বিভিন্ন মেয়েরা গ্রামের এখানে কাপড় নাড়ছে এবং বিভিন্ন ধরনের ঘর রয়েছে ভাঙ্গাচুরা অনেক আগের। এখানে চারদিকে শুধু গাছপালা, তাকালে দেখা যায় গাছপালা আর গাছপালা, যা গ্রামের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চারপাশে শুধু গাছপালা আর গাছপালা। এখানে একটি পুরাতন বাড়ি রয়েছে এবং ব্যান্ড গাড়ি রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন একটি ঘর, অনেক প্রাচীন ঘর। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনের একটা বাউন্ডারি রয়েছে। এটা নিয়ে আমি আগেও একটি ভিডিও বানিয়েছি ভূতের ঘর নামে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে, যেখান থেকে আমরা কেটে নিব এই গ্রামের টিকিট। আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ ব্লগটি দেখাতে পারিনি, তবুও আমার হাতে রয়েছে এখন ভিলেজের টিকিট। আপনারা পরের এপিসোডে আপনারা সম্পূর্ণ গ্রামের ব্লগটিকে আপনারা দেখে নিতে পারেন। এখানে মুরগা রয়েছে, মানে গৃহস্থলী পশু। এন্ড আমার সামনে রয়েছে একটি চমৎকার বাড়ি। দেখতেই পাচ্ছেন মুরগারা হারছে গ্রামের চারপাশে স্বাধীন মুক্তভাবে, কিন্তু শহরে এটা হয় না। শহরে প্রচুর পলিউশন। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা। আমরা নিচে মানে খেতে যাওয়ার জন্য একটা লাগবে আপনার ঢাল রয়েছে। এই ঢালটাকে পার করে আমাদের নিচে যেতে হবে। ঢালটাকে দেখতে অনেক প্রচুর ছোট মনে হলো, ঢাল না মনে হলো, কিন্তু এটা অনেক বড় ঢাল। আমরা এটা অতিবাহিত করি, আমরা নিচে নামবো। দেখতেই পাচ্ছেন যে কত বড় ঢাল। আপনারা নিচে নামার পরে ঢালটার উচ্চতা সম্পর্কে একটু হলেও ধারণা হবে। আমরা নামছি। এখানকার ভয় হলো দাঁড়ালে মাটির গুঁড়িগুলোর জন্য পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আমরা অনেক কষ্ট করে ঢালতি থেকে আমরা নেমে পড়েছি। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সামনে এগোচ্ছি। অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের চাষাবাদের জমি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কৃষকরা এখানে জমি লাগিয়ে রয়েছে। মেইন ভিডিওটি হবে পরের এপিসোডে সকালে, মানে সকালের দৃশ্যটা জাস্ট অ্যামেজিং। আপনারা দেখতেই পাচ্ছেন হাঁসগুলো খালে গোসল করছে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে হাঁসগুলো খালে গোসল করছে। অ্যান্ড আর চারপাশে থাকা শুধু প্রাকৃতিক দৃশ্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কৃষকেরা চাষ করছে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন, এবং গৃহস্থলী পশুগুলো মাঠে ঘাস খাচ্ছে। অ্যান্ড আরও যদি নেক্সট পার্টে আপনারা সম্পূর্ণ ভিডিওটি পাবেন। এখানে সম্পূর্ণ ভিডিওটি না করার কারণ হলো রাস্তাতে পানি উঠে পড়েছে এবং সকালের দিক দিয়ে এখানে পানি থাকে না। তাই আমরা সকালের দিক দিয়ে ভিডিওটি করবো, আর সকালের দিক দিয়ে ভিডিওটি হবে অ্যামেজিং। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে গাছপালা। ভিলেজের সৌন্দর্যকে গাছপালাগুলি বাড়িয়ে তোলে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চারিদিকে যদি তাকায় পুরো গ্রামের নিচে গাছপালা আর গাছপালা সকালের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে শীতের মধ্যে। রাতে খেলার আয়োজন করা হয়েছিল গ্রামে। আমি খেলা দেখতে চলে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে খেলা চলছে।